তো আমি আপনাদেরকে ডিফারেন্টভাবে পুশ করছি যাতে আপনারা ওই একটা 2-2.5 ঘন্টার একটা টিউটোরিয়াল আছে ওইটা যাতে শেষ করেন। আশা করছি অনেকেই করছেন, যদি না করে থাকেন তো ওইটা আপাতত সাইডে রাখেন, কারণ আমরা খুব ইমিডিয়েটলি মানে কোডের ইমপ্লিমেন্টেশনে যাব। এক্স্যাক্টলি কালকে থেকে ইনশাল্লাহ আমরা পুরো পাইথন দিয়ে নিউরাল নেটওয়ার্কের ইমপ্লিমেন্টেশন যাব। এবং জিনিসটা আমি হয়তো এটা রেকর্ডে নাই, তবে আপনাদেরকে কোনো একদিন আমি বোঝাইছিলাম, কয়েকজন আসেন মানে তারা, যে আমরা জিনিসটাকে একটু হাই লেভেল থেকে ডিপে যাওয়ার চেষ্টা করব। ধরেন এভাবে বুঝাইছিলাম মনে হয় যে একটা বাড়ি আমরা দেখা গেলো যে একটা কনসেপ্ট হিসেবে জানি যে এটা একটা বাড়ি, তারপরে যেন একটু যদি ভেঙে বলি তাহলে এটা ছাদ, এটা দেখা গেলো দেয়াল, তারপর যদি আরও ভাঙি তাহলে প্লাস্টারের নিচে ইট আছে, নিচে ফাউন্ডেশন আছে বাড়িতে। হ্যাঁ, তো আমরা জাস্ট হাই লেভেল থেকে আস্তে আস্তে একটু লো লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমাদের ডিপ লার্নিং শেখাটা একটু লেয়ার বাই লেয়ার হবে, সেম টপিক একটু ডিফারেন্ট ডেপথে। এগুলো যে আগে হয়তো আমরা একটু অল্প ডেপথে বসছি, তারপরে আমরা হয়তো একটু আর একটু ডেপথে বসবো। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি অনেকবার বলছি, তো এটা রিপিট করতেছি না, কিন্তু জাস্ট ফলো এখন। আচ্ছা, তো যেটা রিক্যাপ লাস্ট ক্লাসে আমরা দুইটা জিনিস দেখছিলাম। একটা হলো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা কেমন হয়, দ্যাট মিনস অ্যাকচুয়ালি সেটা ছিল পারসেপট্রন। তো পারসেপট্রনে আমরা বলছি যে দুইটা কম্পিউটেশন হয়, একটা হলো একটা লিনিয়ার কম্পিউটেশন আর একটা হলো নন লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, মানে এই পয়েন্টটাতে ইনপুটগুলো ঢুকে অ্যাকচুয়ালি এইখানে একটা সাম লিনিয়ার কম্বিনেশন হয়, ওয়েটেড সাম, আর সেই কম্বিনেশনের যে আউটপুটটা সেইটা অ্যাকচুয়ালি একটা নন লিনিয়ার, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশনের মধ্য দিয়ে ট্রান্সফর্ম হয়ে আমরা যেটাকে আউটপুট হিসেবে জানি। এখন আমরা বলছি যে এই যে আউটপুটটা বা এই যে হোল অ্যাজ এ ইউনিট, এটা একটা ইউনিট হিসেবে কাজ করে, এইটাকে আমরা অনেকগুলো ইউনিট সাজাবো। এটাই অ্যাকচুয়ালি ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক যেটাকে বলে। তো অরিজিনাল নাম হলো অ্যাকচুয়ালি পারসেপট্রন ম্যাথমেটিক্যালি। তো এটাকে রিব্রান করা হয়েছে নিউরন, বা যখন আমরা মাল্টিপল লেয়ার এবং এক এক লেয়ারে অনেকগুলো নিউরন থাকে, ওইটাকে আমরা ডিপ লার্নিং হিসেবে রিব্রান করা হয়েছে জিনিসটা, এটা নিয়ে ডিসকাশন হয়েছিল। আর অন দ্য ওয়ে আমরা এটার মানে অ্যাকচুয়ালি এই কম্পিটিশনটা লিনিয়ার কম্পিটিশনটা বুঝছিলাম যে ওয়েটেড সাম কি জিনিস, যেটা সিম্পলি একটা অনেকগুলা নাম্বার কোএফিশিয়েন্ট, তার সাথে অনেকগুলো ফিচার, W1 x1 W2 x2, এবং এই জিনিসটাকে আমরা পরে দেখছিলাম এটা একটা ডট প্রোডাক্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি। ওকে, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। নেক্সট আমরা কি করছিলাম যে একটা নন লিনিয়ার এক্সাম্পল দিয়েছিলাম যে নন লিনিয়ার ট্রান্সফরমেশন কেমন হতে পারে। তো এই এক্সাম্পলটা ছিল একটা সিগনাম ফাংশন। সেই ফাংশনটা ছিল এরকম, দ্যাট মিনস এখানে 0, তো নেগেটিভ হইলে সে -1 দেয়, আর পজিটিভ হইলে +1 দেয়। হ্যাঁ, এটা হলো -1 স্কেল, এটা হলো +1 স্কেল। তো এটা হলো ওয়ান কাইন্ড অফ নন লিনিয়ার ফাংশন, যেটা আমরা যেই ফাংশনটাকে আমরা একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে এক্সপ্রেস করতে পারি না। একটা মিসকনসেপশন যে এটা লিনিয়ার না, মানে সোজা আসে মানে লিনিয়ার না। এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনশিপটা, এটাকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করতে পারতেছি না। এইটাই হলো নন লিনিয়ারিটি। কার্ভ হইতে হবে এরকম কোনো অব্লিগেশন নেই। আচ্ছা, তো ডট প্রোডাক্ট গেল। আর একটা জিনিস দেখছিলাম যে আমরা বায়াসের ইম্পর্টেন্স। বায়াস বলতে আপনার আমাদের ইয়েটা ছিল, যদি লেকচারটা না দেখে থাকেন, দেরি করে দিছি, যে আমরা যদি সেপারেট করতে চাই, ধরেন এরকম আছে, তো এইটাকে সেপারেট করে এরকম একটা লাইন দেখা গেল যে মেবি বেস্ট সেপারেট করে। কিন্তু আমি যদি এই বায়াসটা সেট আপ না করি, যে mx প্লাস সি যেটা থাকে, বা যেটাকে আমরা এখন বি বলি এবং তাকে ডাব্লিউ বলি মেশিন লার্নিংয়ে, তো বিটাকে সেট আপ করি এই জন্যে যাতে আমি এই জিনিসটাকে, এই লাইনটাকে সেপারেটিং যে হাইপারপ্লেন, এইটাকে যেন আমি কনস্ট্রেন্ট থেকে ফ্রি করতে পারি। যদি আমি এরকম রাখতাম তাহলে এক্স 0 হইলে সবসময় ওয়াইটাকে 0 হইতে হতো, দ্যাট মিনস এই লাইনটাকে 0 লাইন থেকে 0 পয়েন্টের মধ্যে দিয়ে যাইতে হতো। কিন্তু ওইটা নট নেসেসারি, যখন আমি এরকম সি একটা অ্যাড করছি তখন এক্স 0 হইলেও ওয়াইয়ের একটা ভ্যালু থাকতে পারে, দ্যাট মিনস এরকম একটা জায়গায় সে ওয়াই অ্যাক্সিসকে সেট করতে পারে। দ্যাট মিনস আমি এই সেপারেটিং হাইপারপ্লেনটাকে
ফ্রি করতেছি। তো এই যে টার্ম বললাম সেপারেটিং হাইপারপ্লেন, এটা জাস্ট হলো আমার সেই ডিসিশন বাউন্ডারি মেশিন লার্নিং থেকে শেখা। এটা জাস্ট গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম। ওকে, তো তাহলে এই একটা জিনিস গেল। তারপরে আরেকটা জিনিস, ওটা আজকে আবার ডিসকাস করব। তারপরে একটু দেখাই এটাকে কি বলে, দেখাচ্ছি। তো ফিচার স্পেস যে জিনিসটা আমরা ব্যাখ্যা করছিলাম, ফিচার স্পেস, যে আমরা যখন সেপারেটিং হাইপারপ্লেন ড্র করতেছি, যে এই যে টোটাল ডেটাটাকে আমি ড্র করতেছি, এই ডেটা স্পেসটাকে বলা হচ্ছে ফিচার স্পেস। তো আমরা এটা বোঝার ইম্পর্টেন্স হলো যে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লেভেলের আইডিয়া রাখতে চাই যে ফিচার স্পেসটা কেমন, যতগুলা আমার হলো ওয়েট থাকবে, যতগুলো ফিচার থাকবে, যতগুলো ফিচার ততগুলো করেসপন্ডিং ওয়েট, যতগুলো ফিচার থাকবে ততগুলোকে বলতেছে আমরা ডাইমেনশন। তো এখানে এই পাশে একটা ডাইমেনশন, এই পাশে একটা ডাইমেনশন, এবং সেই ডাইমেনশনে এক একটা ডেটা পয়েন্ট হলো এক একটা কোঅর্ডিনেট। এবং এইটাকে আমরা লাস্ট একটা ক্লাসে দেখছিলাম যে এটাকে আমরা ভেক্টর হিসেবেও প্রেজেন্ট করতে পারি, দুইভাবে প্রেজেন্ট করতে পারি, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হিসেবে, আর সেটাকে কোঅর্ডিনেটটাকে একটা ভেক্টর হিসেবেও প্রেজেন্ট করতে পারি। এই পয়েন্টটাকে যদি আমি ধরি, তাহলে এই ভেক্টরটা এই পয়েন্টটাকে নির্দেশ করে, এটাকে একটা অ্যাঙ্গেলও দেওয়া যায়। তো ওইটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হলো যে নাম্বার ভেক্টর। দ্যাট মিনস এই পয়েন্টটা যদি হয় এরকম যে 2 পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে আমরা এইভাবে 2 দিয়েও প্রকাশ করতে পারি, আবার বলতে পারি এটা 2/2 ভেক্টর, এরকম ইম্পর্টেন্ট। তো এই সবগুলো কনসেপ্টগুলোর কারণ আছে। আমরা আজকে যেটা করব, আমরা এই সবগুলো কনসেপ্টকে একসাথে পুট করব, আর যেই ক্যালকুলাস, ডেরিভেটিভ যা আছে, যা শিখছি, ওই জিনিসগুলোকে আমরা একটা ওয়ার্কফ্লোর মধ্যে নিয়ে আসবো, একটা নিউরাল নেটওয়ার্ক, ফরওয়ার্ড পাস। আমরা একটা এক্সাম্পল আপনাদের মনে আছে, না থাকলে একটু মনে করাই দিই। বিরিয়ানি দিয়ে একটা এক্সাম্পল করছিলাম আমরা, যে এই দিক দিয়ে হলো x1 x2 x3, দেখলো বিরিয়ানি রান্না করতে কি লাগে, দেখলো চাল, দেখলো মাংস, দেখলো মশলা, এই তিনটা জিনিস ভেরিয়েবল, এবং এই তিনটা ভেরিয়েবল সবগুলা নোডে যাবে। ওকে, সবগুলা নোডে যাবে, এবং কি হবে তাদের আবার সবাই হলো নেক্সট সবগুলো নোডে যাবে, যেমন এ যাবে সবগুলো নোডে, এরকম ভাবে যাবে, এইভাবে কানেক্টেড থাকে। তো মেইন আইডিয়াটা ছিল, এবং এই জিনিসটাকে আমি বলছিলাম হয়তো যেটা ফুললি কানেক্টেড, আমি এইভাবে প্রকাশ করতে পারি, ফুললি কানেক্টেড। দ্যাট মিনস এর প্রত্যেকটা ইউনিট এর প্রত্যেকটা ইউনিটের সাথে কানেক্টেড, এটাও একটা ফুললি কানেক্টেড লেয়ার। তো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যারা বলছিলাম যে বিরিয়ানি, ধরেন একজন একটা খুব ভালো বিরিয়ানি ব্যবসা করতেছে, এখন সেইখান থেকে দেখা গেল তার একটা মার্কেটিং টিম আছে, তারপর দেখা গেল যে তার মাঝখানে ম্যানেজমেন্ট কোনো একটা টিম আছে, এখানে হলো যে তার ইয়ে আছে, যে আপনার যারা রান্না করে তারা আছে। তো কি হচ্ছে যে সে দেখে তার প্রফিট, এবং সে প্রফিটটা অ্যাজ এক্সপেক্টেড আসছে কিনা, তার দেখা গেলো এক্সপেক্টেড প্রফিট ওয়াই, সে পাইলো ওয়াই হ্যাট। তাহলে এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে সে এদেরকে জানায় যে আমার এইখানে এরকম প্রফিট আসার কথা, কিন্তু আমি মিসম্যাচ পাচ্ছি। তখন এইখান থেকে এই এররগুলা ফ্লো করে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করে। এরকম একটা এক্সাম্পল বুঝাচ্ছিলাম। তো আইডিয়াটা হলো যে ইনপুটগুলো যায়, একটা ক্যালকুলেশন হয়, লেয়ার বাই লেয়ার একটা ক্যালকুলেশন হয়, হয়ে আউটপুট লেয়ারে, এখানে আমরা পরে দেখবো যে একাধিক নিউরন থাকতে পারে, তো আউটপুট লেয়ারে তারা একটা আউটপুট দেয়, একটা প্রেডিকশন সামহাও দেয়। এটাকে বলি আমরা ফরওয়ার্ড প্রপ বা প্রোপাগেশন, ইউজুয়ালি ফরওয়ার্ড প্রপ। আর যখন এই যে এরর সিগন্যালটা দিচ্ছে, তাদেরকে অ্যাডজাস্ট করতে বলতে আমাদের ডিপ লার্নিং এর ভাষায় ডাব্লিউ, ওয়েটগুলোকে অ্যাডজাস্ট করতে। তো এই যে ফ্লোটা, এটাকে বলতেছি আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন বা ব্যাক প্রপ। ওকে, আর এই যে কম্পারিজনটা, এটা হলো আমাদের লস ফাংশন। পুরোটাই মেশিন লার্নিং এর মতো, শুধু ইনার ওয়ার্কিং গুলো একটু ডিফারেন্ট, কনসেপচুয়ালিও কিছুটা ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমি আজকে জিনিসটা টোটালি একটা সামারি করে দিই, এরপরে মনে হয় থিওরি নিয়ে হয়তো সেরকম আলোচনা হবে না, দু একটা থিওরি থাকবে, তো সেগুলো নিউ টপিকস। আরেকবার একটু যদি রিপিট করেন ভাই। আচ্ছা, তাহলে ছোট করে রিপিট করি। ধরেন আমার একটা মার্কেটিং টিম আছে, হলো ওনার,
আর এই হলো যে আমার কিচেন ক্রু বা শেফ, ধরলাম যে এখানে শেফ আছে, সে বিরিয়ানি রান্না করে, তাকে আমি ইনপুট দিচ্ছি, সবাই ফুললি কানেক্টেড। এখানে x1 x2 ফুললি কানেক্টেড, বুঝছেন যে সবাই সবগুলো নোডে যাবে, সব ইনপুটগুলো সবগুলো নোডে যাবে। ওকে, দ্যাট মিনস এটা একটা ফুললি কানেক্টেড, এটা একটা ফুললি কানেক্টেড, এটা একটা ফুললি কানেক্টেড। দ্যাট মিনস এখানে তো শুধু এটাই। তো কি হচ্ছে যে ইনপুটগুলো যে র ম্যাটেরিয়ালস দেখা গেলো যে চাল বা মাংস বা যেটাকে বলতেছি তিনটা এলিমেন্ট বা দুইটা এলিমেন্ট ধরলাম যে আমি এখানে, যে আমার ইনগ্রেডিয়েন্ট র ইনগ্রেডিয়েন্ট বিরিয়ানি দেখা গেলো যে চাল আর মাংসকে বলতেছি একসাথে ফিক্সড পরিমাণ, আর দেখা গেলো যে স্পাইসেস দিলাম আলাদা, যে মশলা, বিরিয়ানি মশলার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো তাহলে যখন ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে শেফ রান্না করতেছে, মার্কেটিং টিম তাদের বিরিয়ানির উপরে মার্কেট করতেছে, ওনারকে তারা ওনার প্রফিট পাচ্ছে, ওনারকে তারা দিচ্ছে, ওনার সেল করতেছে, প্রফিট পাচ্ছে, সিম্পল। কিন্তু ওনাদের দেখা গেলো যে এক্সপেকটেশন ছিল ওয়াই, ওনার পাইলো ওয়াই হ্যাড, তো তখন মেবি সেটা ডিক্রিজ করছে, মেবি ওয়াই হ্যাড ইজ লেস দেন ওয়াই, হ্যাঁ, সে ডিক্রিজ করছে। তখন সে বললো আমার রেভিনিউ কমে গেছে। এই যে একটা মেসেজ দিল, এই যে একটা মেসেজ, এটা হলো এরর মেসেজ, যে তুমি ঠিক করতেছো না, এরর মেসেজ। এবং এই সিঙ্গেল এরর মেসেজ প্রত্যেকটা নিউরনের মধ্যে দিয়ে প্রপাগেট করবে এবং প্রত্যেকটা নিউরন তাদেরকে আপডেট করবে। কিভাবে করে আমরা একটু দেখবো। প্রত্যেকটা নিউরন তাদেরকে আপডেট করবে। এই যে প্রসেসটা, এটাকে বলতেছি ব্যাকড্রপ। মানে ইনপুট যখন যায়, কম্পিউটেশন হয়, আউটপুট যখন দেয়, ওটা হলো ফরওয়ার্ড প্রপ। আর আউটপুট থেকে যে এরর মেসেজটা আবার আমরা ফ্লো করি, যেই সময় এরা হলো আপডেট হয়, এই টাইমটাকে, ফরওয়ার্ড টাইমটাকে বলা হয় ইনফারেন্স টাইম। হ্যাঁ, এটাকে বলা হয় ইনফারেন্স। এই সময় কোনো লার্নিং ঘটে না, এই সময় প্রেডিকশন ঘটে। আর যখন আমরা এই মেসেজটা দিই তখন হলো আপনার লার্নিং টাইম বা ট্রেনিং টাইম, এই সময় লার্নিংটা ঘটে। বুঝলেন তো এটা? জি জি ভাই, বুঝছি। ঠিক আছে, সিম্পল জিনিস, জাস্ট একটু কমপ্লেক্স করে বুঝতে হবে, কারণ টপিকটা এরকম। যাই হোক, তো এখন আমরা দেখি আমাদের আজকের আলোচনা। ও আরেকটা জিনিস ছিল যে ক্যাটাগরিক্যাল আর কন্টিনিউয়াস, তো এটা ইসের মধ্যেই যাবে, আপনার লস ফাংশনের মধ্যে চলে যাবে। তো এই জিনিসগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন আরো ধাপে ধাপে শিখবো। মানে আজকে যে জিনিসটা বলতেছি একদম সামারি, পুরো ওয়ার্কফ্লো, এটা মাথার মধ্যে মানে ইমাজিন করার চেষ্টা করবেন যে এটা হচ্ছে, এটা হাই লেভেলে। তো ধরেন আমাদের কি ছিল, একটু আগে যেটা বললাম যে একটা লিনিয়ার অপারেশন ছিল, এখানে একটা ওয়েটেড সাম হয়, আর একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করি। ধরেন দ্যাট মিনস আমার যদি এরকম তিনটা ইনপুট থাকে, একটা ধরতেছি x0, একটা ধরতেছি x1, একটা ধরতেছি x2, w0, w1, w2। x0টাকে আমরা কি ধরি? অলওয়েজ লাস্টে ব্যাখ্যা করছিলাম x0 বায়াস অলওয়েজ 1, তাই না? হ্যাঁ, অলওয়েজ 1। আর w0টা হলো আমার সেই বায়াস b। ওইটাকে আমরা নোটেশনগুলো একটু চিনে রাখি, কারণ কি মানে আমরা যেহেতু এমএল পড়ছি, তারপরে দেখা গেলো এই নোটেশনটা আমাদের পরিচিত, তো এটার সাথে কনফ্লিক্ট হতে পারে যে w কিভাবে আবার বায়াস হইলো। তো এটা আমরা কিন্তু ব্যাখ্যা করছি এলাবোরেটলি। তো তাহলে w0 হলো অ্যাকচুয়ালি এখানে একটা লার্নেবল প্যারামিটার, আর 1টাকে আমরা জাস্ট সবসময় একটা ফিচার ধরে নিই, জাস্ট কনস্ট্যান্ট ফিচার, জাস্ট বায়াসের অ্যাকর্ডেন্স। কেন ধরি এবার এটাতে আসি। কারণ আমি যদি এই দুইটা ফিচার দেখি যে x1 w1, x2 w2, এই দুইটা যদি আমার, এটা হলো আমার ফিচার, অ্যাকচুয়াল ফিচার, তাহলে দুইটা সেম লেন্থের ভেক্টর, তাদের একটা ডট প্রোডাক্ট হইতে পারে x ডট w, বা এটাকে আমরা এভাবে প্রকাশ করি x ট্রান্সপোজ w বা w ট্রান্সপোজ x। ওকে, এভাবে প্রকাশ করতে পারি, সেম লেন্থের যেহেতু এটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায় w ট্রান্সপোজ x দ্বারা। তো এটা করলে কি হয়, w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, সরি x3 তো এখানে হবে না, w2 x2। এখন এই যে w0 আর x0 আনার পারপাসটাই হলো এই জিনিসটা। এখন যদি আমি ওয়েটেড করি, মানে বায়াসটাকে ইনক্লুড করতে চাই, একটু আগে বললাম যে বায়াস ইনক্লুড করার কারণ হলো আমার এইটা যাতে, এই যে সেপারেটিং হাইপারপ্লেনটাকে যাতে সবসময় অরিজিন দিয়ে না যাইতে হয়, সে যেন ফ্রিলি মুভ করতে পারে ডিফারেন্ট ডিরেকশন। ওকে, তাহলে ওইটাকে আমার ইনক্লুড করতে হবে। তো ওইটা ইনক্লুড করতে গেলে আমি যদি এর সাথে রাখতে চাই, তাহলে আমাকে এইভাবে আলাদাভাবে রাখতে হবে, এবং এটার এক্সপ্রেশন হবে এরকম প্লাস w0। তো এইটাকে আমরা রাখতে চাই না, এটাকে আমরা কি করতে চাই, এই w0টাকে এই w এর মধ্যে অ্যাবজর্ব করতে চাই। এই জন্য আমরা কি করি, এখানে আলাদা একটা ফিচার বাড়াই নিই x0,
এবং এটা ডট প্রোডাক্টের মানে কনসেপ্ট অনুযায়ী, থিওরি অনুযায়ী এটা কিন্তু কোনো পার্থক্য তৈরি করতেছে না। যে এটা যদি এই ভেক্টর দুটো আমি দেখি, w1x1 w2x2 সরি w0x1 একটু টাইমলি আসার চেষ্টা করুন। তো এখানে যেটা হচ্ছে যে w0x0 w1x1 প্লাস w2x2, তো এইটার সাথে আর এইটার সাথে কোনো কিন্তু ডিফারেন্স নাই, দুইটাই সেম। জাস্ট এইখানে আমি যদি x0টাকে বসাই আর x0টাকে 1 ধরলে এই জিনিসটা কেটে যায়। তো w0 সেম জিনিস, এই যে w ট্রান্সপোজ x প্লাস w0, কিন্তু এইভাবে ধরার ফলে আমি এইভাবে লিখতে পারবো, কি লিখতে পারবো যে আপনার w ট্রান্সপোজ x, এবং এর মধ্যে তখন w0টা ইনকর্পোরেটেড, এবং এটা দেওয়ার একটু ভিজুয়ালাইজেশনের ইজি হয়, আমাদের জন্য। তো এটা কনফিউশন লাগবে আমাকে বলবেন, এটা কিন্তু কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট x নটটা 1, ওই জন্য এটাকে আমরা বায়াস ধরতে পারতেছি। ওকে, আচ্ছা, তো এখন আরেকটা জিনিস, হ্যাঁ, তো এখন আমাদের যে আউটপুটটা হবে, ধরেন এখানে লিনিয়ার একটা সাম দিল, এইখানে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন হলো, আর এইখানে যে আউটপুটটা হবে সেইটা ডিপেন্ড করবে এর উপরে, এই যে নন লিনিয়ার ট্রান্সফরমেশন আমি ইউজ করতেছি তার উপরে। তো নন লিনিয়ার ট্রান্সফরমেশন কেমন হতে পারে? তো যেমন ধরেন আমরা একটু আগে যে রিক্যাপে যেটা বললাম যে একটা সিগনাম ফাংশনটা কেমন হয়, যে এর মধ্যে যে কোনো নাম্বার যাবে, যদি পজিটিভ হয় এটা দিবে হলো আপনার 1, -1 আর 0, যদি n হয় পজিটিভ তাহলে 1 দিবে, n যদি হয় হলো সরি 1, n যদি হয় নেগেটিভ তাহলে -1 দিবে, আর n 0 হলে 0 দিবে। এটা হলো একটা নন লিনিয়ার ফাংশন। ওকে, তো তাহলে এই ফাংশনটা আমি এখানে ইউজ করতে পারি। তো ধরেন আমরা একটা যদি নিউমেরিক্যাল এক্সাম্পল দিই, ধরেন আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিলাম সিগনাম ফাংশন দিয়ে, তারপরটা একটু দেখি। The last example-টা একটু দেখি। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিই আমরা, তাহলে বুঝতে পারবো। এটা কিন্তু রিপিট হচ্ছে, হ্যাঁ, লাস্ট ক্লাসে কিন্তু বলা হয়েছে। তো ধরেন আমাদের কাছে কয়েকটা নাম্বার আছে, বললাম যে এইখানে হলো এটা হলো সেই x, এটা হলো সেই x0, x1, x2। তো এটার ভ্যালু হচ্ছে আমি ধরলাম যে -8, এটার ভ্যালু হলো 5, এটার ভ্যালু হলো -4। আর এই তিনটাকে আমি এখন ওয়েটেড সামে গেলাম না, জাস্ট মানে একদম অ্যাভারেজ করে দিলাম। অ্যাভারেজ যদি সাম বা ওয়েটেড সামই দিই তাহলে আপনার কনফিউজ হয়ে যাবে। এখানে ওয়েটটা হলো 0.5, এখানে হলো 0.3, এখানে হলো 0.2, দ্যাট মিনস 100% তৈরি হচ্ছে এদের এই পার্সেন্টেজ নিয়ে। এখন এখানে যদি আমি ওই যে সিগনাম ফাংশনটা দিই, তাহলে কি হবে, এদের আগে ওয়েটেড সাম হবে, সাম হয়ে এইখানে যে আউটপুটটা হবে ওটা সিগনাম ফাংশনের মধ্যে দিয়ে যাবে। তো দ্যাট মিনস সিগনাম ফাংশনটা কি পাচ্ছে, এইখানের আউটপুটটা কি, এইখানের আউটপুট হচ্ছে -8 মাল্টিপ্লাইড বাই 0.5 প্লাস 5 মাল্টিপ্লাইড বাই 0.3 প্লাস হলো -4 মাল্টিপ্লাইড বাই 0.2। ওকে, তো এইটা হলো এইখানকার আউটপুট, লিনিয়ার অপারেশনের পরে আউটপুট। এটা কিন্তু সেম, এখানে যে অ্যাক্টিভেশনই আমি ইউজ করি না কেন, সিগনাম বাদে অন্য অ্যাক্টিভেশন ইউজ করি না কেন, এটা কিন্তু সেম। দ্যাট মিনস এই লিনিয়ার ওয়েটেড সামের পরে এইখানে আসা পর্যন্ত সেম, এইটার আউটপুট নিউরাল নেটওয়ার্কের অর্ধেকের আউটপুট। এবার যদি আমি এটাকে সিগনাম ফাংশনের মধ্যে দিয়ে চালাই, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে এখানে -4, এখানে হচ্ছে আপনার হলো 0.3, তাহলে 1 পয়েন্ট সামথিং, আর এখানে হচ্ছে হলো আপনার -1 পয়েন্ট সামথিং। ওকে, তো দ্যাট মিনস এই ভ্যালুটা ইন টোটাল একটা নেগেটিভ নাম্বার হচ্ছে, এই ভ্যালুটা একটা নেগেটিভ নাম্বার হচ্ছে। নেগেটিভ নাম্বার হলে কত হয়, যে এখানে -1 হবে। তাহলে এর মাত্র দুইটা পসিবল ভ্যালু হইতে পারে, তিনটা পসিবল ভ্যালু হইতে পারে। একটা হলো যে আপনার -1, একটা হলো +1, আর একটা হলো 0। দ্যাট মিনস পসিবল আউটপুট রেঞ্জটা, যেটাকে বলতে পারি ব্যান্ডউইথ, অনেক কম। সিগনাম ফাংশনের ব্যান্ডউইথ অনেক কম। আচ্ছা, সব থেকে বেশি ব্যান্ডউইথ কোন ফাংশনের বলতে পারবেন? যদি নন লিনিয়ার ফাংশন আমি যেটা মানে সব থেকে বেশি পসিবল আউটপুট হইতে পারে কোন ফাংশনের বলতে পারবেন? ট্রিকি কোয়েশ্চেন, না বলে সমস্যা নেই, চেষ্টা করেন। এটা কি বোঝা গেছে?
হ্যাঁ আমি একটু অন্যমত ছিলাম, আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নটা বলছি। আবার কি ছিল জানি আচ্ছা, একটু কাইন্ড। তো সিগন্যাল নাম্বারের মানে সিগন্যাল ফাংশনের মধ্যে দিয়ে আমি যদি যে কোনো ইনপুট দেই, মানে এই যে এটা দেই, তাহলে পসিবল ভ্যালু হলো +1 -1 0। এটা তো বুঝতে পারছেন তাই না? দ্যাট মিনস এর পসিবল আউটপুটটা অনেক কম, মানে আমি যত ভ্যালু যত কম্বিনেশনে ইউজ করি না কেন এখানে, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে +1 পাবো, নেগেটিভ হইলে -1 পাবো, 0 হইলে 0 পাবো। দ্যাট মিনস এর পসিবল নাম্বার অফ আউটপুট, একটা নিউরনের পসিবল নাম্বার অফ আউটপুট মাত্র 3টা, ব্যান্ডউইথ অনেক কম, তাই না? তো এখন এইখানে সব থেকে পসিবল, মানে সব থেকে বেশি ব্যান্ডউইথ কার হবে, মানে পসিবল ভ্যালু নাম্বার অফ ভ্যালু যদি বেশি হয় তাহলে ব্যান্ডউইথ বেশি, তাহলে সব থেকে পসিবল নাম্বার অফ আউটপুট কার হবে বলেন তো? এখানে এখানে সিগন্যালের পরিবর্তে কি ইউজ করবো বলতে পারবেন? এই কনসেপ্টটা কি বোঝা গেছে যে এখানে কি বলতেছি, যে এই যে নন লিনিয়ার সিগন্যাল দিয়ে, এটা বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? ভাইয়া এইখানে হচ্ছে মানে আমি যেটা বুঝছিলাম সেটা হচ্ছে যে -1 থেকে মানে +1 পর্যন্ত এই না না, রেঞ্জের -1 ভিতরে থেকে হবে। +1, এটা ওটা আলাদা। সিগন্যাল ফাংশন হলো যে একটা নন লিনিয়ার ফাংশন, এটা আমাদের কাজেও লাগবে না, কিন্তু নন লিনিয়ারিটি বোঝার জন্য যেই ফাংশনটা একটা পজিটিভ নাম্বার পাইলে +1 দেয়, নেগেটিভ নাম্বার পাইলে -1 দেয়, আর 0 পাইলে 0 দেয়, এটা হলো তার অল পসিবল ইনপুট, পসিবল আউটপুট সিগন্যাল ফাংশন। দ্যাট মিনস সে 3টার বেশি আউটপুট দিতে পারে না, দ্যাট মিনস তার খুব ন্যারো ব্যান্ড আউটপুট দেয়। তো আমার এটা কি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি এখানে? নন লিনিয়ারিটি, দ্যাট মিনস যদি এরকম হতো, যদি লিনিয়ার রিলেশনশিপ হইতো, আমি আপনাকে তাহলে নন লিনিয়ারটা আগে একটু ভালো করে বোঝা দরকার, এগুলো বোঝা দরকার, খুবই দরকার। যাই হোক, তো ধরেন একটা ফাংশন তো যদি লিনিয়ার হয়, ধরেন এটা একটা লিনিয়ার ফাংশন, আমি 1 দিলে যে আউটপুট পাবো, 2 দিলে কি সেই আউটপুট পাবো? লিনিয়ার স্কেল হবে না, মানে আলাদা একটা আউটপুট হবে তো, তাই না? এটাকে বুঝতে জি পারছেন? জি হ্যাঁ জি, জি আউটপুটটা চেঞ্জেবল। হ্যাঁ, কিন্তু সিগন্যাল ফাংশনে কি হচ্ছে দেখেন, 0 পর্যন্ত মাইনাস যত নেগেটিভ ভ্যালুই দেই না কেন, সে মানে এটা হলো অ্যাকচুয়ালি 0, ধরেন আপনার 0 অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা হলো সিগন্যাল ফাংশন। আচ্ছা, এটা মানে ড্র করতে কনফিউজ হয়ে গেছে। তো ধরেন এটা আমার 0 অরিজিন পয়েন্ট, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, কিন্তু আমি বলতেছি যে যে কোনো নেগেটিভ ভ্যালুর জন্য এর ভ্যালু হবে -1, যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য এর ভ্যালু হবে +1। তাহলে কি এটা কি আর লিনিয়ার হলো? মানে 1 to 1 কোনো তো ভ্যালু নাই, মানে 1 এর জন্যও যা, 2 এর জন্যও কিন্তু তাই। এটাই হলো নন লিনিয়ারিটি, যে মাল্টিপল ভ্যালুর জন্য আপনি সেম পাইতে পারেন বা সেম ভ্যালুর জন্য মাল্টিপল পাইতে পারেন, মানে 1 to 1 রিলেশনশিপটা কিন্তু ওইভাবে থাকতেছে না। বুঝতে পারছেন জিনিসটা, নন লিনিয়ারিটি কনসেপ্টটা? না বুঝলে এইখানে মানে হ্যাঁ, একটু বেশি কনফিউশন লাগতেছে ভাই মানে। আচ্ছা এখানে দেখেন, এই লাইনটা দেখেন, এই লাইনে লিনিয়ার দেখেন, ও 1 থেকে 2 ইনক্রিজ হয়েছে। আচ্ছা আমি তাহলে আরো ভাবি, সমস্যা নেই, 1 থেকে 2 ইনক্রিজ হইলে দেখা গেল যে যেই পরিমাণ ইনক্রিজ হইলো ওয়াই স্কেলে, তাহলে অ্যাকুরেট ডেফিনিশনটা দিই, তাহলে 2 থেকে 3 হইলে সেই পরিমাণ সেম যদি ইনক্রিজ হয় তাহলে এটা হলো একটা লিনিয়ার ফাংশন, ওকে? কিন্তু যদি এটা লিনিয়ার ফাংশন, কিন্তু নন লিনিয়ার বলতে আমরা কি বুঝি? এরকম না যে 1 থেকে 2 এর মধ্যে যেই চেঞ্জ হইলো, যে 1 থেকে 2 এর মধ্যে ধরেন ফাংশনটা এখান থেকে এই পর্যন্ত গেল, এখানে চেঞ্জ হইল, কিন্তু 2 থেকে 3 এর মধ্যে কিন্তু অল্প চেঞ্জ বা বেশি চেঞ্জ হইতে পারে, চেঞ্জটা সেম না। বুঝতে পারছেন? জি জি এইটা হলো অ্যাকচুয়াল নন লিনিয়ারের ডেফিনিশন। তো এখানেও কিন্তু সেরকম কিছু হচ্ছে, হ্যাঁ? তো দেখেন যে এই পাশের একটা চেঞ্জ, এই পাশের একটা চেঞ্জ, কিন্তু এখানে আমি বোঝানোর জন্য বলতেছি যে দেখেন এটা 1 to 1 ম্যাপ করা যায় না। দ্যাট মিনস এখানে 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখেন 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু চেঞ্জ হচ্ছে না। আবার যদি এই ডেফিনিশনটা বুঝতে চান তাহলে দেখেন যে এখানে 1 ইউনিট বাড়ার জন্য, এখানে 1 ইউনিট বাড়ার জন্য 2 চেঞ্জ হয়েছে, আর এখানে দেখেন 1 ইউনিট বাড়ার জন্য একটুও চেঞ্জ হয়নি, ডিফারেন্ট চেঞ্জ। এটা কি বুঝতে পারছেন এখন নন লিনিয়ার কেন? জি 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 ভাইয়া হ্যাঁ, এটা হলো বুঝতে নন পারছি। লিনিয়ারিটির কনসেপ্ট। ওকে, একটু মানে এটা মানে ওই যে আমরা হচ্ছে ইলেকট্রিক্যালে যেটা পড়ছিলাম ভাই, স্যাচুরেশন একটা টার্ম ছিল যেটা হচ্ছে একটু ইনক্রিজ করার পরে স্যাচুরেটেড হয়ে যায় আর বাড়ে না, হ্যাঁ, মানে মানে অনেকটা ওরকম, ওই। মানে কার্ভ হইলে সবসময় কি হয় যে বাড়ার রেটটা সেম না, চেঞ্জের রেট জি সেম না, জি বাড়া না, চেঞ্জের রেট। ওকে,
এটা আচ্ছা একটু রিলেট করা ডিফিকাল্ট, মানে এটা এর সাথে একটু রিলেট করা ডিফিকাল্ট। যাই হোক, তো এখন যেটা হয়েছে যে এটা নন লিনিয়ার ট্রান্সফর্ম করতেছে সিগনাম, তাইলে এটা আমরা কনভিন্সড, ঠিক? নন লিনিয়ার ট্রান্সফর্ম করতেছে, এটা কি বুঝছেন? সিগনাম যে নন লিনিয়ার ট্রান্সফর্ম করতেছে, রেসপন্স করেন ভাই আমি একটু ওর কাছে গিয়ে আচ্ছা অফ আচ্ছা, ট্র্যাকে। বলছি সিগনাম যে নন লিনিয়ার ট্রান্সফর্ম করতেছে, এটা তো শিওর আমরা, তাই না? সিগনাম ফাংশনটা, জি জি। হ্যাঁ এটা শিওর। এখন সমস্যা হলো সিগনামের নন লিনিয়ার অপশন, মানে সরি আউটপুট অপশন কিন্তু অনেক কম। যেমন আমি এখানে সাম দিচ্ছি, এখানে সিগনামে দিচ্ছি, আমি এখানে সাম দিচ্ছি, এখানে সিগনামে দিচ্ছি, আমি এখানে যত ভ্যালুই দেই না কেন, আমি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিই না কেন, সে +1 -1 0, এর বাইরে কোনো ভ্যালু দিতে পারবে না। কন্টিনিউয়াস না, ডিসক্রিট কিন্তু ভ্যালুগুলো। দ্যাট মিনস আমি এইটাকে এখন যদি একটা নিউরন হিসেবে, এরকম একটা সার্কেল হিসেবে ধরি, যার এই পাশে সাম হচ্ছে, এই পাশে নন লিনিয়ার হচ্ছে, হ্যাঁ এটা একটা নিউরন, তাহলে আমি যতগুলাই নিউরন সাজাই না কেন, এদের পসিবল নাম্বার অফ আউটপুট কত, এইখান থেকে একটা নিউরন থেকে পরের নিউরনে যে যাইতে পারে পসিবলি মাত্র কিন্তু 3টা, +1 -1 0, +1 -1 0, এও দিবে +1 -1 or 0, তার বাইরে কিন্তু কিছু দিতে পারবে না, তাই না? তাহলে কি এইটা আমার ফিচার স্পেসটাকে, আমার নাম্বার নিউমেরিক যে রেঞ্জটাকে, এটাকে ভালো ইউজ করতেছে না। এটা বোঝার চেষ্টা করেন যে সিগনামও একটা নন লিনিয়ার ফাংশন, কিন্তু এইটাকে আমি অ্যাক্টিভেশন হিসেবে কেন ইউজ করব না, এটা যদি আমি বুঝতে পারি তাহলে কি টাইপের ফাংশন আমি ইউজ করতে পারি, এটা বোঝা সহজ হয়। সিগনাম একটা নন লিনিয়ার ট্রান্সফর্ম করতেছে, একটা নন লিনিয়ার ফাংশন, বাট সেটাকে যদি আমি ইউজ করি তাহলে যত নিউরনই নেই, আমি হাজার হাজার কোটি কোটি নিউরনই নেই না কেন, প্রত্যেকটা নিউরনের জাস্ট 3টা ভ্যালু ছাড়া আর কোনো ট্রান্সফরমেশন দিতে পারবে না। বুঝতে পারছেন? মানে কম্বিনেশন, বেশি কম্বিনেশন না। দ্যাট মিনস ফিচার স্পেসটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারবে না। এটা না বুঝলে আমাকে বলেন, এগুলো ক্লিয়ার হওয়া দরকার। বুঝতে পারছেন? জি ভাই এতটুকু বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমাদের এমন অ্যাক্টিভেশন ফাংশন দরকার যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ওই রকম একটা রেঞ্জ অফ দিবে, রেঞ্জ অফ অ্যাক্টিভেশন, মানে রেঞ্জ অফ ভ্যালু দিবে, ব্যান্ডউইথটা বেশি থাকবে। ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? রাস্তার চওড়া কত, রাস্তা ধরে ভ্যান চলার রাস্তায় তো আপনার একটা ভ্যানই চলতে পারবে, আর একটা দেখা গেল যে আরো যদি বড় রাস্তা হয় তাহলে দেখা গেলো 4টা ভ্যান একসাথে চলতে পারবে। এটা হলো ব্যান্ডউইথ। যে আমি সেম ইনপুট দিচ্ছি, দেখা গেলো আমি এখানে 10টা ভ্যান আসছে, তো 10টা ভ্যান আসলে সে একটা একটা করে যাবে, কিন্তু এখানে 10টা ভ্যান আসছে, দেখা গেলো 2বারে চলে গেল। ওকে, এটা হলো ব্যান্ডউইথের কনসেপ্ট। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক কম্বিনেশনের আউটপুট দরকার, কারণ আমরা কি করতেছি, এই যে নিউরনগুলো, এগুলো আমি আরো বলবো পরে, এখনই অত ডিপে যেতে চাচ্ছি না। যখন এই নিউরনগুলো আউটপুট দেয়, হ্যাঁ এরা সবাই এই সামনের নিউরনকে আউটপুট দেয়, তখন অ্যাকচুয়ালি কি হয়, তারা যত ডিফারেন্ট ভ্যারিয়েবিলিটি, মানে নাম্বার দিতে পারবে, যত নাম্বার দিতে পারবে তত টুইক করতে পারবে, মানে এই ফিচার স্পেসটা তত সমৃদ্ধ হবে, এই ফিচার স্পেসটা তত সমৃদ্ধ হবে। ধরেন একটা সংক্ষেপে বলি, ধরেন এটা একটা, আমি সোজাসুজি দেখতেছি এটা একটা স্কোয়ার, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এটা ধরেন একটা 3D অবজেক্ট, অ্যাকচুয়ালি যদি আমি দেখতে চাই এটা অ্যাকচুয়ালি কি, তাহলে এটাকে আমাকে 3D থেকে দেখতে হবে, তাই না? তাহলে আমি জিনিসটার অ্যাকচুয়াল নেচার বুঝতে পারবো। তো যখন আমি এই জিনিসগুলা চেঞ্জ করব, নাম্বার অফ নিউরন পার লেয়ার বা নাম্বার অফ লেয়ার চেঞ্জ করব, তখন অ্যাকচুয়ালি আমরা কি করি, এরকম একটা হায়ার ডাইমেনশন থেকে দেখার চেষ্টা করি, মানে আরো ডাইমেনশন অ্যাড করি এর সাথে। ডাইমেনশন অ্যাড করলে কি হয়, এদের মধ্যে যে রিলেশনশিপটা, এটা আমরা আরো ভালো বুঝতে পারি, যে কোন প্লেনটা দিয়ে ভাগ করলে এর সব থেকে ভালো সেপারেট করা যাবে। ওকে, তো এখন যদি খুব মানে লিমিটেড অপশন থাকে, তাহলে আমি এই ফিচার স্পেসটাকে ভালো মানে দেখা গেল যে ইউটিলাইজ করতে পারবো না। একটা 3D অবজেক্ট আমি 3D থেকে দেখবো, 3D অবজেক্টটা দেখা গেল যে একটা কিউবও হইতে পারে, 3D অবজেক্টটা দেখা গেল যে একটা আপনার এরকম পিরামিড মতো হইতে পারে, কিন্তু আমি তার অ্যাকচুয়াল শেপটা যদি বুঝতে চাই, তাহলে যত বেশি ফিচার আমি অ্যাড করব বা ফিচারটাকে এক্সপ্যান্ড করব, শ্রিঙ্ক করব, মানে চেঞ্জ করব অ্যাকচুয়ালি, তত আমি ভালো তার প্রকৃত শেপটা, আর আমাদের ক্ষেত্রে শেপ বলতে এই লাইনটা কোথা দিয়ে যাচ্ছে এইটা বুঝতে পারবো, সেপারেটরটা কোথা দিয়ে যাচ্ছে এইটা বুঝতে পারবো। তো সেইটা বোঝার জন্য আমার একে যত বেশি ভেরি করা যায়, তো এইটা করার জন্য আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে কোন ফাংশন দিলে সব থেকে বেশি ভেরি করা যায়। দেখেন তো কোন ফাংশন দিলে, এখানে বললাম যে
এখানে বললাম যে x0 x1 x2, আর এখানে হচ্ছে আমার একটা নন লিনিয়ার ফাংশন। তো কোন ফাংশন দিয়ে সবথেকে বেশি পসিবল ভ্যালু পাওয়া যাবে বলেন তো? এটা ট্রিক কোয়েশ্চেন, জাস্ট আপনি বলেন। একটা অপশন দেন, ফাংশন বলতে কি সাইনোসয়েডাল নিব না এরকম ফাংশন নাকি? ফাংশন, যে কোনো ফাংশন, সবকিছুই তো ফাংশন, তাই না? যদি আমি রিলেশনের বাইরে বসাইতে পারি, আমি কিছু না দিলে সবথেকে বেটার হবে। আমি যদি জাস্ট আইডেন্টিটি ফাংশন, মানে যে ভ্যালুটা আসবে ওইটাকেই নিই, তার মানে কি সবথেকে বেশি রেঞ্জের ভ্যালু প্রডিউস করতে পারবে, মানে এর উপর ডিপেন্ড করে, তাই না? ওই আগে দেখলাম যে আমি x কে যদি চেঞ্জ করি ডিফারেন্ট ওয়েতে, তাহলে সিগনাম ফাংশন দিত কি মাত্র 3টার মধ্যে দিত। এখন আমি অন্য যে কোনো নন লিনিয়ার ফাংশন আনি না কেন, সে কি করবে, দেখা গেলো যে ওইটাকে দেখা গেলো সামহাউ টুইক করবে। তো সবথেকে বেটার হয় তাকে যদি আইডেন্টিটি বা দেখা গেলো যে ওয়ান টু ওয়ান ম্যাপিং যে ফাংশনগুলো আছে, আইডেন্টিটি ফাংশন অ্যাকচুয়ালি মানে এর আউটপুটগুলোকেই নেই। এখানে জাস্ট আমি একটা আইডেন্টিটি ফাংশন ইউজ করি, দ্যাট মিনস 1, মানে কোনো নন লিনিয়ারিটি ইউজ না করি, ওকে? তাহলে হলো সবথেকে বেশি রেঞ্জ দিবে। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম কি বলেন তো? সেক্ষেত্রে প্রবলেম কি? আমি বলতেছি আমার ভেরিয়েবিলিটি দরকার, এখানে অনেক বেশি ভেরি করার ভ্যালু দরকার, যত বেশি ভ্যালু নিয়ে আসে। তখন তো ভাই মনে হচ্ছে নেগেটিভ যে মানে ভ্যালুগুলো ওইগুলো কি আসবে না এরকম কিছু? নেগেটিভ কেন আসবে না? আমি এখান থেকে যা পাচ্ছি তাই নিচ্ছি, মানে ওয়েটেড সাম করে, তাই না? না, আইডেন্টিটি ফাংশন যখন আমরা ইউজ ওই করতেছি এইখানে আইডেন্টিটি তো মানে 1। ম্যাট্রিক্সের আইডেন্টিটি না, আইডেন্টিটি মানে 1, মানে যা আসবে তার সাথে 1 মাল্টিপ্লাই করবে, দ্যাট মিন্স ওইটাকেই নিব। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন প্রবলেমটা কি হবে, যে কি হতে পারে ভাবেন, আমি আপনাদের চাই যে আপনারা ভাবেন এটা কি হতে পারে। প্রবলেমটা নেগেটিভ ভ্যালু থাকতে পারে, পজিটিভ ভ্যালুও থাকতে পারে। এইগুলাকে আমি কি প্রবাবিলিটিতে প্রকাশ করতে পারবো? প্রবাবিলিটিতে প্রকাশ করতে পারবো? নেগেটিভ তো নেগেটিভ গুলোকে প্রবাবিলিটি করতে পারবো না। কারণ কেন? শুধু নেগেটিভের দোষ না, কারণ এগুলোকে যদি প্রবাবিলিটি করতে কি লাগে, সবগুলোকে যদি সাম করে ডিভাইড করি তো সামটা তো 0 আসতে পারে, তাই না? হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ, দ্যাট মিন্স মানে প্লাস মাইনাস সবগুলোকে পজিটিভ করতে হবে, সাম পজিটিভ রেঞ্জে নিতে হবে, বুঝতে পারছেন? সাম পজিটিভ রেঞ্জে নিতে হবে। এবার আচ্ছা, নয়েজ আসতেছে, একটু মিউট করো। আচ্ছা, তাহলে আমাকে একটা রেঞ্জে নিতে হবে, সেই রেঞ্জের ফাংশনটা কি? এটা আমাদের অতি পরিচিত একটা ফাংশন, সিগময়েড ফাংশন। খেয়াল আছে সবাই? লজিস্টিক রিলেশনের একটা ফাংশন করছিলাম, সিগময়েড ফাংশন, যে আপনার এখানে 0, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এখানে হলো 0.5, আমি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি যত নাম্বারই দেই না কেন, সে কি করবে, সেটাকে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে সে শ্রাঙ্ক করে নেবে একটা রেঞ্জের মধ্যে, মানে দ্যাট মিন্স পজিটিভে সে কনভার্ট করবে। আর এর কয়েকটা লেকচার আগে আমরা দেখাইছিলাম যে সফটম্যাক্স এর কনসেপ্টটা বলছিলাম। তো সফটম্যাক্স আর সিগময়েড অ্যাকচুয়ালি সেম জিনিস। সিগময়েড হলো সফটম্যাক্সের একটা স্পেশালাইজড কেস। তো আমরা আগে সিগময়েডের কথাই চিন্তা করি যে এই ফাংশনটা কি করবে। এই ফাংশনটা কি করবে, যে কোনো পজিটিভ নেগেটিভ বা পজিটিভ ভ্যালুকে নিয়ে 0 to 1 এর মধ্যে একটা রেঞ্জে দিবে। বুঝতে পারছেন জিনিসটা? এটা কেন ইউজ করতেছি, এবং এর রেঞ্জটাও কিন্তু অনেক, 0 to 1 এর মধ্যে কিন্তু আমি ইনফিনিট সংখ্যক রেঞ্জ নিতে পারি, পয়েন্ট করে, তাই না? দ্যাট মিনস আমার দুইটা প্রবলেমই সলভ হচ্ছে। এক, আমি ভেরিয়েবল নাম্বার পাচ্ছি, মানে অনেক রেঞ্জ পাচ্ছি, সাথে সাথে আমি পজিটিভ নাম্বার পাচ্ছি। তাহলে এখন তাহলে বোঝা গেল যে সিগনাম ফাংশন কেন ইউজ করা যায় না, এইটা বুঝে আমরা বুঝলাম যে কি টাইপের ফাংশন ইউজ করা যায়। তাহলে সেটা হলো আমাদের এই জন্য এই সিম্বলটা ইউজ করা, এটা অ্যাকচুয়ালি সিগময়েড ফাংশনের সিম্বল, সিগমা। এবং এখানে W0, W1, W2 এগুলা এসে এখানে W ট্রান্সপোজ X, এটা হলো একটা লিনিয়ার নাম্বার, একটা নাম্বার জাস্ট এখানে ডট প্রোডাক্ট হয়ে এখানে একটা নাম্বার, সেটা পজিটিভ নেগেটিভ যা খুশি হইতে পারে, সেটাকে আমি সিগময়েড ফাংশনের মধ্য দিয়ে দিব। দিলে সে কি হবে, 0 to 1 এর মধ্যে সে একটা নাম্বার আমাকে প্রডিউস করে দিবে। দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি, যেটা আমরা প্রবাবিলিটি হিসেবে শিখছি, যে এটা বিলংস টু সাম ক্লাস, বিলংস এরকম একটা লিখছিলাম আপনাদের মেশিন লার্নিং সময়, মনে আছে কিনা, যে y hat সমান হলো আপনার 0 given that y hat p equals 0
given that হলো w given that x আর parameterized by w এরকম একটা এক্সপ্রেশন লেখা ছিল যে y hat 0 মানে আমরা কি বুঝি আর y hat 1 মানে আমরা কি বুঝি। তো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি y hat এর একটা ভ্যালু চাচ্ছি, সাম ভ্যালু, যে ভ্যালুটা পাইলে দেখা গেল 0.9, তাহলে p প্রবাবিলিটি প্লাস 1 গিভেন হলো যে আপনার w হলো প্যারামিটার। দ্যাট মিন্স এই প্যারামিটারগুলোর সাথে x এর ডট প্রোডাক্ট করা, এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করা, আর যখন প্রবাবিলিটি 1 হওয়ার মানে ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি হলো 0.9, ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি। মেবি আমি p আর y চেঞ্জ করে ফেলছি, ইন্টারচেঞ্জ করে ফেলছি, তারপরে আপনারা হয়তো কনসেপ্টটা বুঝতে পারতেছেন যে এই দুইটার জন্য কম্বিনেশনের জন্য এটা ক্লাস 1 এ, আচ্ছা এটা এইভাবেই হবে না, p ইকুয়ালস 0.9, তার মানে হলো যে এটা প্রবাবিলিটি অফ বিলংস টু ক্লাস 1 given that x and parameter is later. That means এইখানে যে নাম্বারটা পাচ্ছে 0.9, এই 0.9টা অ্যাকচুয়ালি বলতেছে এটা ক্লাস 1 এ থাকার প্রবাবিলিটি, হ্যাঁ, যখন x এর ভ্যালু এত w এর ভ্যালু এত। এর বোঝা গেল যে কোথা থেকে কোথায় আসলাম, যে এটা হলো আমাদের সেই ফরওয়ার্ড পাস করে আমরা যেখানে যাই, এটা হলো আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। তো কেন আমরা এরকম ফাংশন ইউজ করি? কোয়েশ্চেন থাকলে বলেন, আমি আবার আরো কিছু ডিসকাস করার আছে, আরো অনেক কিছু আছে। এনিথিং না বুঝলে বলবেন প্লিজ, আমি দরকার হলে একটা জিনিস 2 ক্লাস নিব, আমার সমস্যা নেই, আমাদের তো ক্লাসে লিমিটেড না। হ্যাঁ আমি হচ্ছে এই যে মানে ওই প্রবাবিলিটি এই y hat থেকে এইখান থেকে, আচ্ছা এটা বোঝার দরকার নেই। ধরো সিগমা যে নাম্বারটা দেয়, ওই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে, যেটা একটা ক্লাসে বিলং করার প্রবাবিলিটি কত, তাই না? পজিটিভ ক্লাস, ধরেন একটা বাইনারি ক্লাসিফিকেশন, পজিটিভ আর নেগেটিভ বাইনারি যদি একটা ক্লাসিফিকেশন হয়, তাহলে এই যে নাম্বারটা দেয়, ওই নাম্বারটা হলো ধরুন 0.9 দিল, তাহলে 0.9 বা 90% প্রবাবিলিটি যে এটা পজিটিভ ক্লাসে বিলং করে। এটা তো বুঝছেন? জি আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই আনাম। তাহলে এইটা গেল একটা জিনিস। এইবার এটা গেল, তাহলে এটা কিন্তু আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। খেয়াল করে রাখেন, এটা আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। এই ফরওয়ার্ড প্রপাগেশন আর কিছু মিসিং গেল কিনা? আর কিন্তু কিছু নাই সিরিয়াসলি, মানে ওই অ্যাক্টিভেশন ফাংশন আপনি চেঞ্জ করতে পারেন, এইটাই আর কি, আর কিছু ওইখানে সেরকম কিছু নাই। তো অ্যাক্টিভেশন ফাংশনে আপনি যদি একটা অ্যাক্টিভেশন ফাংশন নিতে চান, তাহলে আপনার মানে ক্রাইটেরিয়া কি, যে তার আউটপুট অনেকগুলো ভেরিয়েবিলিটি আউটপুট আসতে হবে। মানে এখানে যে ইনপুটটা দিব, তো দেখা গেল অনেকগুলো ইনপুটের জন্য সে একটাই আউটপুট দিচ্ছে, যেমন সিগনাল ফাংশন দেয়, ওইটা আমার অ্যাকসেপ্টেবল না বা ইফেক্টিভ না। আর তারপরে কি হতে হবে, যে আউটপুটটাকে আমাকে হলো ওই প্রবাবিলিটি হিসেবে মানে ইন্টারপ্রিট করতে যাতে সুবিধা, শুধু প্রবাবিলিটি না, যখন দেখবো যে আমরা কন্টিনিউয়াস ভ্যালু নিচ্ছি, তখনও দেখবো যে ওইটা মানে অন্য কিছু হইতে পারে। তো আমাদের কয়েকটা জিনিস জানা দরকার, যে ডিপ লার্নিং অ্যাকচুয়ালি কতগুলো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হয় বা নন লিনিয়ার ফাংশন। তো ধরেন সবগুলো অরিজিন, তো একটা তো আমরা দেখলাম, এটা হলো 0 আর এটা হলো 0 পয়েন্ট, ধরুন এটা 0 পয়েন্ট। তো একটা হলো সিগময়েড, এটা সিগময়েড, এখানে 0.5। একটা আছে হলো আপনার, এটা হলো সিগময়েড, দশটা ধরেন স্কেল করা, এটাকে ধরতেছি, এটা হলো tan-h ফাংশন বা হাইপারবোলিক ট্যানজেন্ট। আরেকটা আছে সেটা হলো রেলু। তো এইটা এখন নট সো মাচ ইউজড, এইটা অ্যাকচুয়ালি আউটপুট লেয়ারে ইউজ হয় না, কারণ ওই যে প্রবলেম বললাম যে এখানে -1 +1 একটা ব্যাপার আছে। এটা ইনপুট লেয়ারের মানে ধরেন ইনপুটে যে নিউরনগুলো থাকে সেইখানে ইউজ হয়, হয়তো এখন ওইভাবে হয় না, কারণ এটা প্রবলেম আছে যেটা আমরা পরে দেখব। আর রেলুটা এখন হলো আপনার স্টেট অফ দি আর্ট, রেলুটা ইউজ হয়। আর সিগময়েডটা শুধুমাত্র বাইনারি ক্লাসিফিকেশনের আউটপুটে লেয়ারে ইউজ হয়, তাছাড়া ইউজুয়ালি আমাদের ডিফল্ট অ্যাক্টিভেশন ফাংশন হলো রেলু। আচ্ছা বলেন তো এখানে কি প্রবলেম হতে পারে? আমি যে বললাম যে tan-h ইউজ হয় না, tan-h ইন্টারনাল ইউজ হইতো, মানে ইনার লেয়ারগুলোতে, ধরেন এই যে ধরেন এটা 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 এটা, তাহলে এই লেয়ারগুলোর জন্য আগে tan-h ইউজ হইতো, এখন রেলু ইউজ হয়। আর এই লেয়ারগুলোর জন্য তো সিগময়েডও এখন ইউজ হয় না, সিগময়েড জাস্ট বাইরের লেয়ারে ইউজ হয়, আর tan-h এখানে ইউজ হয় না, কারণ মাইনাস একটা রেঞ্জ আছে। তো tan-h যদি আমি এইখানে ইউজ করি আর সিগময়েড যদি আমি এইখানে ইউজ করি ইনার নিউরনগুলোতে, তাহলে কি প্রবলেম হতে পারে বলেন তো? চিন্তা করেন যে কি প্রবলেম আমরা ফেস করতে পারি যদি আমি এইগুলোকে নিউরন ইউজ করি, মানে ভিতরের নিউরন, যে হিডেন লেয়ারগুলোকে যদি ইউজ করি, কি ধরনের প্রবলেম হতে পারে? এনিওয়ান ভাবেন? এনিথিং ট্রাই করেন, ভুল করেন, সমস্যা কি?
আমি কি সব জানি না। স্যার স্যার নেগেটিভ নাম্বার হলে কি tan নেগেটিভ নাম্বারটা আমি বলতেছি এটা বাইরে আমি ইউজ করব, আউটপুট ইউজ করব। নেগেটিভ নাম্বারটাকে আমি বলছি ইনারে ইউজ হয় তো, এখন হয় না। আর সিগমাটাও ইনারে ইউজ হয় না কেন? হয় এস্টিমেট করার চেষ্টা করি। এই যে জায়গাটা দেখেন না, আপনাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাইছিলাম, লেকচার কি দেখতেছেন? ভ্যানিশিং গ্রেডিয়েন্ট একটা কনসেপ্ট বুঝাইছিলাম। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যখন আর লার্ন করতে পারে না, দ্যাট মিনস আমার এখানে যে স্টেপ নিচ্ছে, যে এই গ্রেডিয়েন্টটা, এখানে যে গ্রেডিয়েন্টটা, ওই গ্রেডিয়েন্টটা অ্যাপ্রক্সিমেটলি 0, দ্যাট মিনস এখানে স্টেপগুলো অনেক ছোট হবে। দ্যাট মিনস আমি যদি এইটা ইউজ করি এখানে, তাহলে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগরিদমটা ওইটা অনেক স্লো হবে, বা অ্যাকচুয়ালি লার্নিং হবে না অনেক ক্ষেত্রে। ঠিক আছে? এই জন্য আপনি চিন্তা করেন যে এখানে আপনি একটা মার্বেল রাখছেন, সে অ্যালাউ মানে সেম পরিমাণ চাইবে, তাহলে এইখানে সে কি আস্তে আস্তে যাবে না? এইখানে যদি রাখেন তাহলে সে কি একটু তাড়াতাড়ি যাবে না? এইটা ফাস্টার কম্পিটিশনাইজ। এগুলো যে হবে না তা না, কিন্তু কম্পিটিশন ভাইয়া এটা তো হচ্ছে 10x এর ক্ষেত্রে, 10s এর ক্ষেত্রেও, সিগমা 10s দুইটার ক্ষেত্রেই। এই জন্য 10s তো আমি বাইরে ইউজ করবোই না, বাইরের লেয়ারে, কারণ -1 +1, হ্যাঁ, কিন্তু ভিতরে ইউজ হইতো, কিন্তু এখন আমরা করি না, কারণ এই যে এই স্যাচুরেশন পয়েন্টে সব জায়গায় প্রবলেম, হ্যাঁ, সেটা ইলেকট্রিক্যাল বলেন, কম্পিউটার বলেন, সব জায়গায়। আচ্ছা, তো এটা গেল। তো এখন স্যার আমি একটু ওই স্যাচুরেশন পয়েন্ট নিয়ে কথা বলবো। স্যাচুরেশন পয়েন্টের কারণে সে কি ওই মানে ম্যাক্সিমাম মানে যে পয়েন্টটা আমাদের আইডেন্টিফাই হয় গ্রেডিয়েন্ট ডিসেন্টের, সেটাই সমস্যা, তাই তো? সে মিনিমাম পয়েন্টে সে মানে সে যেতে পারে না, যেভাবে মানে ওই যে মার্বেল দিয়ে বোঝাচ্ছেন, আর গ্রেডিয়েন্টের যে বেসিক কনসেপ্ট, যে কোন ডিরেকশনে সে ম্যাক্সিমাম পরিবর্তন হবে। এখানে সে মনে করতেছে আমি মিনিমামের কাছাকাছি আছি, এটা কিন্তু স্লো যাচ্ছে, কিন্তু সে কাছাকাছি যাচ্ছে। কাছাকাছি, আচ্ছা। তো তাহলে এটা বোঝা গেল। এবার আমরা লসটা বুঝি, যে আমি ফরওয়ার্ড প্রপ করলাম খুব কেয়ারফুলি, যে আমি কিন্তু তাহলে আর নিউরাল নেটওয়ার্ক তার কিছুই না। আমি যখন একটা পারসেপ্ট্রন বুঝছি, এই পারসেপ্ট্রনের দুইটা পার্ট হয়, একটা সামেশন, একটা হলো নন লিনিয়ার। খেয়াল করেন, সামেশন, নন লিনিয়ার, দুইটাকে আমরা একটা নিউরন দিয়ে বোঝাচ্ছি, একটাই নিউরন। তারপরে যদি আমরা যখন লেয়ার বানাবো, জাস্ট এরকম পরপর অনেকগুলো লেয়ার হবে, প্রত্যেকটা একই ধরনের ক্যালকুলেশন করতেছে। তো এখন এবার আমি যখন বললাম যে ওই যে আমার বিরিয়ানি রান্না করার যে ব্যবসাটা, যে এখানে হলো যে মার্কেটিং, এখানে হলো শেফ, আর এখানে হলো যে ওনার। তো ওনার তাহলে এখন একটা এই ফরওয়ার্ড প্রপের মাধ্যমে যে ইনপুট দিল, ধরেন x0, x1, x2, এ কিছু ক্যালকুলেট করলো, এ কিছু ক্যালকুলেট করলো, এরা সবাই এই তিনটা নোটকে দিল, তারা কিছু ক্যালকুলেট করে ওয়াই হ্যাটকে দিল, সে একটা প্রেডিকশন করলো। এটা হলো ফরওয়ার্ড প্রপাগেশন গেল, এটা আমরা শিখলাম তখন। এইবার তার একটা অ্যাকচুয়াল একটা লেভেল আছে, তো দেখা গেলো যে এর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, এটা হলো আমাদের লস। তো এটা নিয়ে আমি বেশি গুরুত্ব দিইনি, কারণ এটা আমরা অলরেডি অনেক কিছুই জানি লসের বিষয়ে। হ্যাঁ, আপনারা হয়তো আমার হেল্প ছাড়াও এটা বলতে পারবেন যে লসের বিষয়ে আমরা অনেক কিছু জানি। তো লস কেমন হতে পারে? দুই ধরনের লস হতে পারে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে হলো আপনার এমএসি লস, আর যদি আপনার হলো ক্যাটাগরিক্যাল হয় তাহলে আপনার ক্রস এন্ট্রপি লস বলে এটাকে, ক্রস এন্ট্রপি। তো এমএসি নিয়ে আমি অনেক কথা বলছি, ক্রস এন্ট্রপি নিয়ে বলি নাই, কারণ ক্রস এন্ট্রপি বুঝতে গেলে আমাদের একটু এন্ট্রপি বোঝা লাগবে। তো আমি তার আগে একটু ইমপ্লিমেন্টেশনে যাইতে চাচ্ছি। হ্যাঁ, ক্রস এন্ট্রপি বোঝার আগে আমরা একটু রিগ্রেশনটা ইমপ্লিমেন্ট করে তারপরে কস্টটা বুঝবো, কস্ট বা লস। তো এখন এখানে অল্প আচ্ছা, এখানে কোয়েশ্চেন আছে মিন স্কোয়ার্ড এরর আর ক্রস এন্ট্রপি লস, এখানে কারো কোয়েশ্চেন আছে? মিন স্কোয়ার্ড এরর নিয়ে মনে হয় থাকার কথা না, তারপরে বলেন। মিন স্কোয়ার্ড এররটা কি খেয়াল আছে কিনা? মিন স্কোয়ারটা, হ্যাঁ খেয়াল আছে সবার? হ্যাঁ, ওই যে যেটা আপনার ওই যে কি বলে অ্যাকচুয়াল ভ্যালু আর মানে ইররের যেটা করি আমরা, ইররের যে স্কোয়ার ভ্যালুটা নিই, মিন স্কোয়ার। 1 to m ঠিক আছে? তো মেশিন লার্নিং আমাদের পুরানো শেল লস, ঠিক আছে? এটা হলো আমাদের মেশিন লার্নিং এর লস, মিন স্কোয়ার্ড এরর। এটা নিয়ে যদি কারোর ডাউট থাকে আমাকে বলবেন, কিন্তু আমার মনে হয় এটা আপনাদের পারা উচিত।
পুরনো কোনো ইমেল লেকচারগুলো একটু দেখে নিই, যে এটাকে কি অনেক ডিটেইলে বলা আছে, তো আমি এটাকে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না এখানে। হ্যাঁ, যে আপনি দুইটা মানে এক্সপেক্টেড ভ্যালু আর যে ভ্যালুটা পাইছেন এই দুইটার ডিফারেন্সটা তাকে স্কোয়ার করছেন, স্কোয়ার করে তাকে অ্যাভারেজ করতেছেন। যখন আপনি ডেরিভেটিভ করবেন তখন সেই ডেরিভেটিভের সুবিধার জন্য আপনি এখানে একটা 2 অ্যাড করতেছেন, মিন করতেছেন স্কোয়ার্ড এররটাকে। এমনিতে মিন হলো আপনি এরকম করতেন যে ওয়াই হ্যাড ওয়াই, এটা একটা এরর। ও আর এখানে একটা জিনিস আইটা দেওয়া হয়নি, যে এক একটা ট্রেনিং এক্সাম্পলের জন্য। হ্যাঁ, আপনি এটাকে স্কোয়ার করে তারপরে অ্যাভারেজ করতেছেন, এটা হলো পার্থক্য। হ্যাঁ, ক্রস এন্ট্রপি লস, এটা আমি আপনাদের কখনো এটা থিওরি ওইভাবে পড়াইনি যে কোথা থেকে আসতেছে, কিন্তু এটার ইকুয়েশনটা হলো এরকম। লস যে আপনি ওয়াই হ্যাড ওয়াই এটাকে দিলেন, তো মাইনাস ওয়াই লগ ওয়াই হ্যাড, আর মাইনাসটা দেওয়া যায়, যাই হোক মাইনাসটা এখানে দিয়ে এখানে প্লাস দিয়ে দিই। এখানে হলো যে জুম হয়ে গেছে স্যার। আচ্ছা, তো এখানে হলো যে আপনার 1 মাইনাস ওয়াই লগ 1 মাইনাস ওয়াই হ্যাড। হ্যাঁ, এটা খুব সিম্পল একটা রুল, এটা আমরা করে আসি, কিন্তু এটা আমি কখনো ওইভাবে ডিপে চাই না। এটা ইনশাল্লাহ নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে যাবো। হ্যাঁ, যে আমরা এই এন্ট্রপিটার কনসেপ্ট আর এই লসটা বুঝবো, এটা বোঝা দরকার, ইন্টারভিউটা অনেক সময় দরকার। যাই হোক, তো এইটা হলো এর লস। তো এইটা হলো ইসের লস, রিগ্রেশনের লস। এটা হলো বাইনারি ক্যাটাগরিক্যাল লস, আর এটাকে আমরা পরে আবার মাল্টিপল ক্যাটাগরির জন্য সফটম্যাক্সে কনভার্ট করতে পারি। তো আমাদেরকে লসটা ক্যালকুলেট করতে হবে সামহাও। এবার লসটা ক্যালকুলেট করার পরে আমাকে ওই যে বললাম মেসেজ দিতে হবে, যে এই যে আপনার নিউরনগুলো আছে, নিউরনগুলোকে আমার একটা মেসেজ দিতে হবে যে তোমার এই লস পাইছি, ওয়াই হ্যাট মাইনাস বা ওয়াই হ্যাট আর ওয়াই কম্পেয়ার করে আমরা একটা লস পাইছি, এরর ই। এই এররটাকে আমাকে ব্যাক প্রপাগেট করতে হবে। তো এই ব্যাক প্রপাগেট করলে প্রত্যেকটা নোড ইন্ডিভিজুয়ালি তাদেরকে আপডেট করবে। তো এই সময় ব্যাক প্রপাগেট ইউজুয়ালি ব্যাক প্রপাগেট মানে ব্যাকেই হয়। কেমন হচ্ছে, যে ধরেন এই নোট বলল যে আমার এইখানে এরর পাইছি, ও সবাইকে সেম ই পরিমাণ এরর দিল, এবং ওই এররটা নিয়ে সে নিজেকে একটু টুইক করলো মানে চেঞ্জ করলো নিজের যে ওয়েটটা আছে। আমরা কি জানি যে ওয়াই হ্যাট ইকুয়ালস, ধরেন সিম্পল কেসে চিন্তা করি, আমরা মাল্টি ডাইমেনশনে যাবো না, গেলে গুলিয়ে যাবে। তো হলো যে mx wx প্লাস বি। তো আমি যদি ওয়াই হ্যাট আই ধরি আর wx আই ধরি, তো তাহলে আমরা কি করি যে x এর জন্য প্রথমে ওয়াই হ্যাটটাকে ক্যালকুলেট করি, ওটা ফরওয়ার্ড প্রপারে করতেছি, জাস্ট অনেকগুলো স্টেপে করতেছি। প্রথমে ওয়াই হ্যাটটাকে ক্যালকুলেট করি, তারপরে এই ওয়াই হ্যাটটার সাথে ওয়াইটাকে কম্পেয়ার করি, তারপরে কি করি ওই লসটার যে ফিডব্যাক, ওই যে লস একটা লস ল্যান্ডস্কেপ আঁকাই, ওই ল্যান্ডস্কেপটা থেকে আমরা লসের এই যে কস্ট ফাংশনটা একটু আগে আপনার হলো করলাম, কস্ট ফাংশনটা একটু আগে আমরা যে লিখলাম যে এমএসসির জন্য, ওই এমএসসির আমরা কি করি গ্রেডিয়েন্ট বের করি, ওই এমএসসির গ্রেডিয়েন্ট বের করি। ধরেন এটা হলো কস্ট ফাংশন ডিডব্লিউ, বের করে কি করি ডাব্লিউ ইকুয়ালস ডাব্লিউ মাইনাস ডিজে বাই ডিডব্লিউ, আর এখানে একটা লার্নিং রেট দিয়ে আমরা স্কেল করি। কেন করি এটা আমরা আগে সব ডিসকাস করছি, আমরা সব পিসগুলো জানি, জাস্ট ওইগুলোকে আমাদেরকে একসাথে পুট টুগেদার করতে হবে। তো তাহলে এটা হলো আমাদের সেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম, তার মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোডকে আপডেট করি। তো এখানে কি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন? মানে এই যে সিম্পল আইডিয়া যে বললাম যে আমার এরর ক্যালকুলেট করলাম, এররটাকে জানাইলাম যে আমি এতটুকু এরর পাইছি, সে তাকে আপডেট করলো। এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন? এনি প্রবলেম? এটা কি জন্য ডিফিকাল্ট হতে পারে? এটা ডিফিকাল্ট হতে পারে, কিন্তু কি জন্য? এনিথিং? স্যার ব্যাক প্রপাগেশনের যেটা মানে ফরওয়ার্ডের যেটা আউটপুট, সেটা কি মানে ব্যাকের ক্ষেত্রে কি ইনপুটে দিচ্ছে এরকম বিষয়টা নাকি, মানে এররটাকে যে ভাগ করে দিচ্ছেন? আমরা হাই লেভেলে চিন্তা করি এখন। আমরা একটা মেশিন লার্নিং মডেল দিলাম, এক্স ওয়াই হ্যাট নিলে, ওয়াই ছিল টার্গেট ছিল ওয়াই হ্যাট আর ওয়াই আমরা কম্পেয়ার করলাম এইখানে,
করে আমি একে ফিডব্যাক দিলাম। কীভাবে দিই ওইটা নট, এটা ডাজন্ট ম্যাটার এখন, ওকে, ফিডব্যাকটা দিলাম। কিন্তু আমরা এটুকু জানি যে ডিজের মানে গ্রেডিয়েন্টের মাধ্যমে ফিডব্যাকটা দিই, ওকে। তো এই ফিডব্যাকটা কীভাবে দিচ্ছি, মানে যদি আমি ম্যাথমেটিক্যালি ধরি তো জাস্ট আমি এই ইকুয়েশনের মাধ্যমে দিচ্ছি, তাই না? এই যে ওয়েট, এর সাথে গ্রেডিয়েন্টটাকে, লসের গ্রেডিয়েন্টটাকে আমি রিলেটেড করতেছি এই ওইটার মধ্যে। কিন্তু ওইটা ভাবার দরকার নেই, মেইন জিনিসটা হলো যে আমি ডাব্লিউটাকে আপডেট করতে গেলে, ধরেন এই ডাব্লিউটা আপডেট করা আর এই ডাব্লিউটা আপডেট করার মধ্যে ডিফারেন্সটা কি, একটা স্লাইড ডিফারেন্স আছে, যেটার জন্য ডিপ লার্নিং আলাদা। খেয়াল করতে পারবেন, কিছু বলতে পারবেন? প্রথমটা তো হচ্ছে আমাদের ওই যে W0 না, যেটা হচ্ছে আমরা মানে অন ধরি, ওইটা না, আমি বলছি একটা লেয়ার, যে লেয়ারটা আউটপুটের কাছে আছে, যে লেয়ারটা আউটপুট থেকে একটু দূরে আছে, এরকম দুইটা নিউরনের মধ্যে এইটা ক্যালকুলেট করা ডিফিকাল্ট কেন, বা ডিফারেন্ট কি হইতে পারে, কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি সেশনটা ক্লোজ করতেছি, করে আমি আরেকটা সেশন তৈরি করতেছি এখন।